কে তোর খাজা? কোথাকার কোন খাজা? সব খাজা আল্লাহর কাছে চাইতো, ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। একটা দরবার 24 ঘন্টা খোলা, সেটা কার? আল্লাহ। এই যে রাত হচ্ছে, আমাদের দরবারগুলো ঝিমিয়ে পড়বে, কিন্তু একটা দরবার কোনোদিন বন্ধ হয় না, আগেও হবে না, পরেও হবে না। 24 ঘন্টা চিরস্থায়ী যে দরবার খোলা, সেটা কার? আল্লাহ। আল্লাহ। তিনি থাকেন কোথায়? আরশের উপরে। আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া। 4 ইমাম একসাথে বলেছেন এটার উত্তর। কেউ যদি বলে আল্লাহ সবখানে, সে কাফের। কেউ যদি বলে আল্লাহ কোথায় আমি জানি না, ও কাফের। কেন জানলি না তুই? সূরা তাহাতে আল্লাহ বলছেন আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া। 6 জায়গায় আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহ আরশের উপরে সমাসীন। ইমাম মালিক বড় সুন্দর বলেছেন, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা ঠিক না। কাইফিয়াতুহু মাজহুল, তিনি কেমন আছেন, কোথায় আছেন, এটা অজানা। আসওয়ালু আনহু বিদআ, আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক না। তবে আল্লাহ যেটা বলেছেন সেটাতে আমরা চূড়ান্ত, ঠিক না বেটি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে চাও, যখন যেটা চাও আমার কাছে চাও, কারণ মনের কথা একজনই শুনেন, তিনি কে? আল্লাহ। এখানে নিষেধ করেছেন কোন মুশরিককে মসজিদ কমিটিতে রাখবেন না। এখন কাদেরকে রাখবেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নাই? সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন না? প্রথম বললেন কোন মুশরিককে মসজিদ কমিটিতে রাখা যাবে, তাহলে মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে এগুলো থাকবে তো ইনশাল্লাহ? এই আয়াতের আলোকে থাকবে তো? কথা কন না কেরে, জোরে কইন না কেরে। কত সুন্দর করে কথা কয় ওনারা। ওনাদের মাজার দরগা ফেডারেশন, মাজার দরগা কিসের রেশন? ফেডারেশন। ফেট মোটাও এটা খাইলে। কেন বাক্স দিয়েছ মাজারে? পাগলা মসজিদে যে টাকাগুলো উঠে, ওই টাকাগুলো সারা দেশের মসজিদে বিলি করে দাও। ওখানে ডিসিএসপির কোনো কর্তৃত্ব নাই, ওই বেয়াদবরা যেন না ধরে। ওটা কিছু আলেমকে দাও, সে আলেমরা সেখান থেকে নিয়ে সুন্দরভাবে বন্টন করে দিবে। টোটাল সিস্টেমটাই রাসূল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। রাসূলের দরবারে সবচেয়ে দামি ছিল আলেমদের দাম, ঠিক না? ঠিক। রাসূলের মুফতি বোর্ড ছিল একটা, 7 জন সাহাবী ছিলেন সেখানে মুফতি। কয়জন? গ্র্যান্ড মুফতি। সেখানে আমাদের দেশে আরেকজন গ্র্যান্ড মুফতি হয়েছে, নিজে উনি গ্র্যান্ড মুফতি। ফাতরার মুফতি এখনো আকীদাই ঠিক করতে পারলেন না, কিসের তুই গ্র্যান্ড মুফতি হস? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। ঐক্যের স্বার্থে কথা বলি না, উল্টা পাল্টা নিজেকে দাবি করবে না। লা তাযাক্কু আনফুসাকুম, নিজেকে নিজে বৈশিষ্ট্যমণ্ডিত করবি না। কার কি আছে সেটা সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ যদি কাউকে মর্যাদাবান করেন, তাকে বেইজ্জতি করার কোনো মানুষ পৃথিবীতে নাই। গ্র্যান্ড মুফতি যদি কারো হওয়ার দরকার হয়, তাহলে এখানে বাংলাদেশে একজনকে আমার বিচারে গ্র্যান্ড মুফতি বলা যেতে পারে, যার মামা ছিলেন বাইতুল মুকাররমের প্রথম খতিব, যার আব্বা 27 দিনে কোরআন মুখস্থ করেছেন, আর সে মুখস্থ করেছে 36 দিনে। কি নাম? সেহা সেত্তা সব মুখস্থ। কাজী ইব্রাহিম। চিনেন কাজী ইব্রাহিমকে? আশরাফ আলী থানভী সাহেবকে চিনেন তো? রাহমাহুল্লাহ। উনি কাজী ইব্রাহিমের নানার বাড়িতে এসে 18 দিন ছিল, 18 দিন, এবং ওনার কোটিয়ার বালিশ সেই বাড়িতে রেখে গেছে। হাটহাজারীর প্রথম ছাত্র ছিল কাজী ইব্রাহিমের নানা। কাজী ইব্রাহিমের প্রথম মামা ছিল বাইতুল মুকাররমের প্রথম খতিব, জগৎ বিখ্যাত আলেম। ওর দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 15 মাইল ঘোড়ায় যেত কোরআন তেলাওয়াত করতে করতে। কাজী ইব্রাহিমের বাপ ছিল মাওলানা আব্দুল গনি, মাত্র 27 দিনে 27 প্যারা মুখস্থ করছে। আর কাজী ইব্রাহিম মুখস্থ করছে 36 দিনে 30 পারা। কিন্তু কাজী ইব্রাহিমকে যদি আপনি কন আপনি গ্র্যান্ড মুফতি,
হে প্রথম হাসতে হাসতে মরে যাবে, এরপরে আপনারে দাল হয়ে দৌড়াবে। গাজী ইব্রাহিমের আব্বার কাছে যখন কেউ দোয়ার জন্য যাইতো দাঁড়িয়ে দৌড়াইতো, কত দোয়ার কি আমি ফ্যাক্টরি লিয়ে বইছি, তুই আমার কাছে দোয়ার জন্য আসলি কেন? নিজে দোয়া নিজে কর। নিজে গোপন থাকতেন, জ্ঞানী মানুষদের তাই হয়, ঠিক না বেঠি? এত বড় বুখারী শরীফ পড়ালেন আজিজুল হক রাহিমাহুল্লাহ, প্রায় 50 বছর। ওনারা তো কোনোদিন দাবি করেন না আমি গ্র্যান্ড মুফতি। আল্লামা শফি যা কিতাব পড়াইছে এগুলো মাথায় দিলে আমরা শুয়ে পড়বো, ঠিক কিনা? কোনোদিন বলছে আমি গ্র্যান্ড মুফতি? ময়মনসিংহে বড় বড় হাস্তি আছে না নাই? বড় বড় আলেম আছে না নাই? আল্লাহ সব আলেমদের হায়াতকে আপনি দারাজ করে দেন, এদের জীবনের সব এলমি খেদমতকে আপনি কবুল করেন। যতগুলো দর্শে নেজামি, দর্শে আলিয়া, তারপরে তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে, সবগুলোকে আপনি কোরআনের নূর দিয়ে ভরে দেন। স্কুল কলেজ সবগুলোকে কোরআনের বাগান বানিয়ে দেন। তাহলে মসজিদে ঢুকাতে হবে কমিটিতে এমন কোন লোক রাখবো না যার জীবনে শিরক আছে। 2 নাম্বার, আল্লাহ বলছেন মুমিনরা থাকবে। মুমিনদের প্রথম কোয়ালিটি হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহর উপর কারা ঈমান আনে? লাইসাল বিররান তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এখন মুমিন কারা? মান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, সে মুমিন। সে কি? মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আমাদের মনে থাকবে একমাত্র কার চাওয়া? আল্লাহর চাওয়া। আল্লাহ ছাড়া কারো চাওয়া আমাদের মনে থাকবে না। ওমর ফারুককে রাসূল বললেন, ইয়া ওমর বুশশিরাকা বিল জান্নাহ, আল্লাহ তোমাকে আমার মাধ্যমে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। ওমর তুমি জান্নাতি। ওমর তুমি কি? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা। ওমর কেঁদে ফেললেন, কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জান্নাতের খবর পেয়ে গেলাম, আমি আর নামাজ পড়ব না, আমি আর নামাজ। রাসূল মুস্কি হেসে বললেন, ঠিক আছে পড়ো না। ফজরের সময় কথা, জোহরের সময় আজান হচ্ছে, বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন মুয়াজ্জিন দেয়, যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কি বলবেন? এই জন্যই ধরছি, তুমি না কি বলবেন? ওই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। মুয়াজ্জিন যা বলে আপনি হুবহু তাই বলেন। যদি হাইয়ালা সালাহ হাইয়ালা সালাহ বলেন তাও সহি। হাইয়ালা সালাহ হাইয়ালা সালাহ সময় বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, 2টা অপশন আছে। কিন্তু যখন মুয়াজ্জিন আযান শেষ করলো তখন আপনি কি পড়বেন? আল্লাহুম্মা রাব্বাহ, প্রথম পড়বেন দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি, তারপরে দোয়াটা পড়বেন। রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি হাল্লাত লাহু শাফাআতি, এই দোয়াটা যে পড়বে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বেলাল আজান দিচ্ছেন, আজান দিলেই রাসূল সব কিছু ছেড়ে কোথায় যেতেন? মসজিদে। উঠো না, এই ছেলে উঠো না। এই কোথায় যাও? এখানে করে দে বেটা। এত ছোট পোলাপানের 1 নাম্বার ধরে, 2 নাম্বার ধরে। আরে 1 বছর 3 দিন মুতলি না মুতলেই কি? তোদের সব কল কবজা ঢিলা হয়ে গেছে। আল্লাহর ইবাদত করবা কেমনে তোমরা? একটা ঘটনা পড়েছি, একজন নেতা কইলেন আমি 80 রাকাত নফল নামাজ পড়ি। আরেকজন হেরে দেখে যে বয়া বয়া নামাজ পড়তেছে, এক নামাজে 6 বার সেজদা দিছে। হে আবার গুনতেছে বসে, যে বাঁদরটা এটা উড়ায় দিছে, উনি সেজদা দিতেই আছে। আল্লাহ আমাদেরকে শক্তি দান করেন। কোন নবী দুর্বল ছিলেন না, একজন নবীও না, একজন নবীও দুর্বল ছিলেন না, একজন সাহাবীও না। ইবনে মাসউদ ছিলেন ছোট্ট, ওনার পা দেখে একজন লোক বলে আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলেন, এই সাহাবী শোনো, এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদের এই পা। রাসূল বলছেন ইকরা
ইয়া ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো। তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপর নাজিল হয়েছে আমি করব তেলাওয়াত। রাসূল বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। সুবহানাল্লাহ। রাসূলের ফতোয়া বোর্ডের শ্রেষ্ঠ মুফতি ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবু হানিফা অধিকাংশ মাসলা নিয়েছেন কার থেকে? ইবনে মাসউদ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি ওনার ইসলাম গ্রহণের ঘটনাটা বড় অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ক্ষুধার্ত, ওমর ক্ষুধার্ত, আবু বকর ক্ষুধার্ত। তিনজন ঘর থেকে বেরোলেন, বেরোয় দেখে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি তিনজনকে দেখে তাকিয়ে থাকলাম, দুইজন লম্বা, রাসূল একটু শর্ট ছিলেন, মিডিয়াম হাইট, কিন্তু রাসূল ছিলেন সৌন্দর্যের পিরামিড। ইবনে মাসউদ বলছেন আমি রাসূলের সৌন্দর্য দেখে আমি জীবনে এত সুন্দর দেখি নেই, আমি তাকিয়ে আছি। দেখি যে দুইজনকে পাঠালেন ইবনে মাসউদের কাছে যে তোমার কাছে কোনো ছাগলের দুধ আর পাওয়া যায় কি? ইবনে মাসউদ বলছেন ছাগলের মালিক আমি না, মালিক তো বাড়িতে, আমি কিভাবে দুধ দেব? তখন রাসূল বলেন এমন একটা ছাগল দাও যেটা দুধ দেয় না। এই ছাগলকে কি বলে? ও যে দুধ দেয় না, এই ছাগলগুলোর নাম কি? খাসি, ফাঁড়া। কিরকম আলেমগল বইছে আমার চারিপাশে কর। আরে পুরুষ ছাগলের এই তো দুধ দেয় না, ঠিক কিনা? এই ফাটাফাটি করার দরকার। আচ্ছা, বলছে যে ছাগলের দুধ দেয় না এরকম ছাগল দেয়। এই ছাগল দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন সবচেয়ে সুন্দর জিনিস তিনি দেখলাম, নিচে হাত দিলেন আর ছাগলের বাট বের হলো। এবার লম্বা দুইজন বললেন দুধ নেওয়ার একটা পাত্র দাও। আমার কাছে পাথরের একটা পাত্র ছিল, ওটা দিলাম মুছে। তিনি টান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিলেন, দুধ বের হওয়া শুরু হলো। দুধে বাটি ভর্তি হয়ে গেল। প্রথম আমাকে খাইতে দিলেন, এটা রাসূলের সুন্নাহ। রাসূল কোনো খাওয়া আগে নিজে খেতেন না, আগে কারে খাইতে দিতেন? সাথীকে খাইতে দিন। সুন্নত মানবেন। আমরা তো হুজুররা কয় এই খাওয়ানোর সময় আইসত কেন, অন্য সময় আইতে পারলি না? এরকম হুজুরও তো আছে, আছে না? শুধু নিজে খায় আর খবর নেই। আগে যে আপনাকে দেয় তার মুখে দিয়ে দিয়েন, এই আদব যেন না ছুটে। চারটা কাজ করবেন, জান্নাতে শান্তির সাথে চলে যাবেন। ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সবাইকে সালাম দিবেন। কি দিবেন? আপনার আগে যেন কেউ আপনাকে সালাম দিতে না পারে। মানুষকে খাওয়ান, রাতে যখন সবাই ঘুমায় আপনি নামাজে দাঁড়ান, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান, শান্তির সাথে জান্নাতে চলে যান। ইবনে মাসউদ বলছেন আমার জীবনে এত স্বাদের দুধ আমি কখনো খাইনি। এরপরে খাইলেন আবু বকর, এরপরে খাইলেন ওমর, সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। এই হলো নেতা, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম। জাতির নেতা সে হবে যে সবচেয়ে বেশি জাতির খেদমত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা খুব দরিদ্র ছিলেন। তিনি বলছেন আমি খুব ক্ষুধার্ত, 2-3 দিন খাওয়া নাই। ওমরকে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু, সালাম দিয়ে চলে গেলেন। আবু বকরকে সালাম দিলাম, দিয়ে চলে গেলেন। কিন্তু রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিলেন আর বললেন বোধহয় কিছুই খাও নাই, নামাজ পড়ে আমার সাথে দেখা করো। আমি গেলাম, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন ঘরে কি? মা আয়েশা বললেন অর্ধেক গ্লাস দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে যারা খায় নাই সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বললেন আমার মনটা খারাপ, অর্ধেক দুধ আমি খামো কি, মানুষের দেবো কি? কিন্তু রাসূলের জবান কোরআনের জবান, রাসূলের জবান আল্লাহর জবান, ঠিক কিনা? কথা বলতেছেন কে? আল্লাহ। ওহী ছাড়া রাসূল কখনো কথা বলতেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু। ওহী করার সাথে সাথে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সবাই জমা হলো। আবু হুরায়রাকে বললেন, এসে বেশরেব ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি খাও। কেন বিলাইয়ের বাপ বলতেন? তিনটি কারণে বিলাই রাখবেন। কয়টা? তিনটি কারণ। বিলাই যেই ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না। এক, বিলাই যেই ঘরে থাকে কোনো হিংস্র প্রাণী ঢুকতে পারে না। বিলাই সবচেয়ে ভদ্র। বিলাই পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা রাস্তার পাশে মুত্যা কি করেন? ডাক্কা রাখেন না? রাসূল বলছেন জনসমাবেশে যারা পেশাব করে এদের উপরে আল্লাহ লানত। আর আমাদের বাজারগুলোতে জনসমাবেশে মুত আছে না নাই? সেখান দিয়ে মানুষ নাকে হাত দিয়ে হাঁটে। গাছের ছায়ায় পেশাব আছে না নাই? পুকুরের ঘাটে আছে না নাই? এই তিন কারণে বিলাই পালবেন। বিলাই সবচেয়ে ভদ্র। বিশেষ করে যেই ঘরে বাচ্চা আছে ওই ঘরে অবশ্যই বিলাই রাখবেন। বাচ্চাদেরকে জিনেরা সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু হুরায়রা পান করলেন। তিনি বললেন, শারবাত হাত্তা শাবাত ফামি বাতনি, আমি দুধ পান করতে করতে মনে হলো আমার পেট, হাত, মুখ সব দুধে দুধে ভরে গেছে। তাকিয়ে দেখি যেখানের দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলেন। সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে আছে নেতারা জেগে থাকে, কর্মীরা ঘুমায়। নেতারা না খেয়ে থাকে, কর্মীরা খায়, ঠিক কিনা? আর যেখানে ইসলাম নাই নেতারা ভালো থাকে, কর্মীরা মারা যায়। নেতারা ঘুমায়, কর্মীরা ঘুমাইতে পারে না। এখনো সেই নেতাদের অবস্থা তা আছে না নাই? সব বিভিন্ন জায়গায় বাড়িঘর বানিয়ে নিয়েছে, বাস সেখানে গিয়ে আরামসে আছে। তবে আরাম নাই। রাসূল বলছেন খুনিদের মনে কোনো আরাম নাই। খুন করেছো দুনিয়াও শেষ, আখিরাতও 24 ঘন্টা তোমার চেহারার সামনে ভাসবে খুন। খুন ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজের রক্ত তোর চোখে ভাসবে। তোর চোখে ভাসবে হেফাজতের হাজার হাজার আলেমের রক্ত। তোর চোখে ভাসবে মতিউর রহমান নিজামী সহ এই 5 জনের ফাঁসির রক্ত তোর চোখে ভাসবে। তোর চোখে ভাসবে বাবু নগরীকে পিটানোর সেই দাগগুলো তোর চোখে ভাসবে। তোর চোখে ভাসবে রফিকের মতো আলেমকে লাথি মেরে চকির তলে ঢুকানো। রফিককে ল্যাংটা করছিল কে? কি শয়তান! কি নবীর নামটাকে তুই বেইজ্জতি করেছিস, তোকে আল্লাহ যেন আরো বেইজ্জতি করে। একটা যে কোনো অপরাধের প্রতিশোধ নেবেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন প্রত্যেক পাপিষ্টের পাপের প্রতিশোধ আমি আল্লাহ গ্রহণ করব। সেই জন্য আমাদের টেনশন করার কোনো দরকার। শুধু নিজের ঈমানকে হেফাজত করেন, নিজের কালেমাকে হেফাজত করেন, নিজের বাচ্চার ইসলামকে হেফাজত করেন, শক্তিশালী হন, বাচ্চাদেরকে ইসলামের দুর্গ হিসাবে বানিয়ে তোলেন। প্রত্যেক বাচ্চাকে হেফজখানায় দেন। কিসের স্কুল? আমি ডাক্তার ইউনূসকে অনুরোধ করেছি সব স্কুল বন্ধ করে দাও। সব স্কুল বন্ধ করে সবগুলোকে কোরআনের হেফজখানা বানিয়ে দাও। মাস্টার ডিগ্রি পাশ করে একটা সূরা পড়তে পারে না। এক উপদেষ্টা একটা বানাইছে, ছাগল পাগল কিছু উপদেষ্টা আছে। কেল হু আল্লাহে আহাদ, কেল হু আল্লাহে আহাদ। একটা সামান্য সূরা, সূরা ইখলাস, এটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। এই সূরাটা পর্যন্ত মুখস্থ পারে না। ওয়াজ যেগুলো করে 90% হুজুরের তেলাওয়াত ভুল। লাহানে জলি চিনে না, লাহানে খফি চিনে না। কোরআন পড়াও, হেফজখানায় বাচ্চাদেরকে ঢুকিয়ে দাও, আর কিছু না হোক কোরআন সহি হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা নেন, এই উদ্যোগটা নেন। রাজি আছেন তো? এই যে বুড়া বয়সে যদি ঠেলে ঠেলে পড়েন, বুখারীতে হাদিস এসেছে কাকেরামিন বারারা, যারা কোরআন পড়তে যায় সম্মানিত ফেরেশতার মতো আল্লাহ তাদেরকে কবুল করেন। যাদের কষ্ট হয় তাদের সওয়াব ডাবল। একটা হলো পড়ার সওয়াব, আর একটা ইয়াতা যে থেকে যায়, এই থেকে যাওয়ার সওয়াব। আমি এক হুজুরকে প্ল্যান নিয়েছি, মসজিদের মুসল্লি, দেশের বাহিরে। বলছি কাম অন, লেটস প্রে টুগেদার, লেটস রিড দ্য কোরআন। আসেন কোরআন পড়ি। আপনি কাউকে বেইজ্জতি করবেন। আমি এক মুরব্বীকে নিলাম, মুরব্বী বলছেন তাব্বাত ইয়াদা আবিলেই হাইবেম। আবিলেই
আর আসলে শব্দটা কি? আবি লাহাবেউ অতাব। এক সপ্তাহ পড়াইছি, ঠিক হয় না। It's long time, you know, I've been saying আবিলেই হাইবেউ, আবিলেই হাইবেউ, আবিলেই হাইবেউ। এটার জন্য ডাবল সোয়াব। এটার জন্য কি সোয়াব? ডাবল সোয়াব। মন খারাপ করবেন না। যারা কোরআন পড়তে যায়, রহমতের ফেরেশতারা নূরের পর্দা তাদের জন্য বিছিয়ে দেয়। নূরের ডানা। রাসূল মসজিদে যাচ্ছেন, পা ফেলতে পাচ্ছেন না, লাফায় লাফা যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে হাঁটছেন? বলছি, এত নূরের ফেরেশতা পর বিছিয়ে রেখেছে তোমরা কোরআনের ছাত্রদের জন্য, আমি পা রাখার জায়গা পাচ্ছি না। মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোরআনের ছাত্র হন। রাজি আছেন তো? কোরআন শিখার কোনো বয়স? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাপ আবু কুহাফা আবু বকরের কাছে বুড়া বয়সে কোরআন শিখেছেন। আবু হুরায়রার মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন শিখেছেন। আপনি কোরআনের ছাত্র হন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, দুই গ্রুপের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। আমিরিনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে তাদের জন্য দুনিয়া টিকে থাকে, আর যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে তাদের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে। ভূমিকম্প হচ্ছে কিনা? কোথায় হয়েছে বলেন তো? থাইল্যান্ডে, মিয়ানমারে একটা মসজিদে 700 মানুষ জুমার দিন নামাজ পড়ছিল। সব কি হয়েছে? কেন হয়েছে? ওই হাদিসটার কথা মনে করেন। রাসূল বলছেন, একটা সময় আসবে, সায়াতি জামান, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি, একজনও মোমেন না। একজনও কি না? মোমেন না। বললো, ইয়া রাসূল, এটা কখন? বলছেন, যখন ইদাস আকালুর রিবা শারাফুল বিনা, যখন দেখবা খাবে সুদ, বানাবে বড় বড় বিল্ডিং, তখন বুঝবা সমাজের মধ্যে কোনো ইমানদার নাই। এখনো আমাদের দেশে এখনো বহু মোমেন আছে না নাই? সবাই সুদের সাথে জড়ায় নেই। হে মৌলবি, দৌড়ো কেন? এখন মোনাজাত করে দেই না? প্রথম গুণ, মুষ্টি খাওয়া যাবে না। দ্বিতীয়, ঈমান আনতে হবে। কার উপর? আরো জোরে বলেন। আল্লাহর উপর যারা ঈমান আনবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তবে আল্লাহর ভয় আসার জন্য 3টা কাজ। কয়টা? প্রথম, ইন্নামা ইয়ামুরু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, চোখের সামনে থাকবে আখিরাত। আখিরাত যার চোখের সামনে, সে চোর হবে না। আখিরাত যার চোখের সামনে, তার কাছে দুনিয়া পড়ে থাকবে, একটু ভ্রুক্ষেপ করবে না। ঠিক কিনা? আখিরাত যার চোখের সামনে থাকবে, গোপনে রাতের অন্ধকারে জিনা করবে, সেটাও আল্লাহর কাছে মাপ চাইবে, রাসূলের কাছে বিচার দিবে। ওই মহিলা, নিজের স্বামী বিদেশে গেছে, তিনি জিনা করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, জানাই আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ। আবার রাসূল মুখ ফিরালেন, আবার বললেন, ইয়া রাসূল, আমি জিনা করেছি। কেন মুখ ফিরালেন? রাসূল চাচ্ছিলেন সাল্লাল্লাহু, যারা গোপনে অপরাধ করে, গোপনে মাপ চাইলে মাফ করে দিবেন কে? আর যারা পাবলিকলি অপরাধ করে, যেমন কিছুদিন আগে একটা মেয়ে, কি নাম? আসিয়া। কি নাম? আসিয়া। আসিয়ার জিনাটা পাবলিকলি হয়েছে। এই জন্য যে শয়তানটা তার এই সতন নষ্ট করেছে, কেটেছে, ওকে এনে এইভাবে কাটা দরকার ছিল। কিন্তু সেগুলো করার আগে আপনাদেরকে জিনার সব রাস্তা বন্ধ করতে হবে। লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাওয়ারও কোনো ব্যবস্থা রাখা। ওয়েবসাইটে বাজে সাইট আছে না নাই? এগুলো আগে বন্ধ করেন। আগে বন্ধ করেন কো এডুকেশন, আগে বন্ধ করেন সিনেমা হল, এইসব বন্ধ করবেন। ইসলাম আগে ঔষধ দেয়, তারপরে শাস্তি দেয়। ঠিক না বা ঠিক? ওমর ফারুকের সময় মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়ারদা, এই শুনো, এখন দুর্ভিক্ষে যেখানে মিশর, চোদ্দের হাত কেটে দিও না, আগে দেখো চুরি করেছে কেন। যদি ক্ষুধার জ্বালায় চুরি করে, তাকে খাওয়ায়া তাকে রিজিক দিয়ে বিদায় করে দাও, কোনো শাস্তি দিতে পারবে না। আমাদের দেশ শেষ করেছে অভাব চোর না স্বভাব চোর? স্বভাব চোর। আওয়ামী লীগের যেগুলো চোর ছিল, এগুলো অভাব না স্বভাব? স্বভাব, স্বভাব চোর। হাসিনা কতটুকু চুরি করেছে দেখেন। ডাক্তার ইউনূস এটাই কইতেছে পুরা চীন থেকে আসার পরে। বলছে কত বিলিয়ন, 200 বিলিয়ন দেশ থেকে বিদেশে চলে গেছে ডলার।
শুধু একটা তিনি বলেছেন যে হাসিনার ছেলের 3 মাসের পড়ার জন্য মাত্র $3,50,00,000 দিয়েছে। $3,50,00,000 হলো বাংলাদেশের 450 কোটি টাকা 3 মাসের জন্য। কয় মাস? এটা সরকারি ভাবে গেছে, সরকারি ভাবে এটা পাস হয়েছে। বারবার করে ফেসবুকে ডক্টর ইউনূস এটা প্রচার করছে। তবে আমাদের দেশ আরো ধনী, আমাদের দেশের সবার ঈমান আছে কার উপর? অধিকাংশ মানুষ আজান শুনলে কোথায় যায়? অন্তত একটা দিন তো বাংলাদেশের সবাই মসজিদমুখী হয়। কোন দিন? কোন দিন? কেন শুক্রবার বলেন কেন? জোরে বলেন, আরো জোরে। কখনো শুক্রবার বলবেন না, শুক্রবার বলে হিন্দুরা। কারণ হিন্দুরা বলে ব্রহ্মার অণ্ড থেকে দুনিয়া সৃষ্টি। ব্রহ্মার অণ্ড, অণ্ড অণ্ড চিনেন তো? অণ্ড কারে কয়? ও বিসিয়ে যে গোড়া। অণ্ড না চিনলে তুমি বাসে গিয়ে চিনে নিও যাও। এই অণ্ডের ভিতরে যেটা থাকে সেটা কি? শুক্র। সেটা কি? শুক্র। এই জন্য আমরা শুক্র বলবো না। এই দিনের নাম আল্লাহ কি দিয়েছেন? জুমা। বলেন জুমা। কি নাম? জুমা। এই দিন মরলে কবর আযাব মাফ, শহীদ হলে কবর আযাব, সূরা মুলক যারা পড়ে রাতের বেলায় কবর আযাব মাফ, আর নাবালক যখন মারা যায় কবর আযাব মাফ। এই 4টা কারণে কবর আযাব মাফ। আর সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল বললেন, যার কবরের আযাব মাফ তার স্থায়ীভাবে জান্নাত হয়ে যায়। যার কবর সুন্দর তার আখিরাত পুরোটাই সুন্দর। যার কবর ধরা খাওয়া যায় সার পুরা জায়গাতে পুরা আখিরাতে সে ধরা খেয়ে যাবে। তাহলে আমরা প্রথম মুমিন হব, আল্লাহ কবুল করেন। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 4টা কাজ। কয়টা? কয়টা? 4টা মনে রাখবেন। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দিল, আল্লাহর জন্য বিরত থাকলো। এই যে মসজিদে দিলাম কার জন্য? মসজিদের পাশে আমার কোন আওয়াজ নাই। আহারে আওয়াজ রে, কত ফিল করতেন আপনি, চিন্তা করেন তো। এরকম কবিতা কে লিখছে? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার। কত লেখা, কি ডিপ। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। রাসূল বলছেন, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ বলছেন আমি তাকে আমার ছায়ায় ছায়া দিয়ে দেব। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। প্রথম ইমামুন আদিল, 2 নাম্বার শাবুন নাশাফ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বাহিরে আসবে কিন্তু অন্তরটা থাকবে কোথায়? মসজিদে। রাতে 3টায় উঠে মসজিদে দৌড় মারে, এরকম ওলি আছে না নাই? গিয়ে দেখে যে মসজিদ বন্ধ, তখন ঘড়ি দেখে, কিরে কি 3টায় না বাজে, আমি আইলাম কেন? এটা শুধু এখানে না,
আমি তখন ইংল্যান্ডে মসজিদের ইমাম, রাত 3টায় একজন, আমি তো ভিতর ক্যামেরা থাকে, হয়ে যায় আব্দুল ওদুদ, হে ম্যান, ইটস 3 o'clock ম্যান। আমি মনে করছি ফজর যায় বুঝি। রাসূল মুসলিম শরীফের হাদিসে বললেন, ঠিক কবরে মোমেনকে রাখা হলো, মোমেন ফট করে আসরের সময় উঠে বলবে, এই আমার ওযুর পানি দাও, ওযুর পানি দাও, আমার নামাজ গেল। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ফেরেশতারা বলবে, কোথায় আছো তুমি? এখন নামাজ পড়তে হবে না, এখন কিছু শুধু সওয়াব আসতে থাকবে তোমার। আল্লাহ আমাদেরকে সেই কপাল আপনি দান করে দেন। মনটা কোথায় থাকবে? রাসূল কোথা থেকে সফর করে আসলে প্রথম কোথায় ঢুকতেন? আরো জোরে, কয় রাকাত? কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বসবেন না 2 রাকাত ছাড়া। কয় রাকাত? দাঁড়িয়ে থাকবেন। বসতে হলে কয় রাকাত? মানুষ বুঝে না। আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। এখন ইউনুসের কাছে যেতে হলে শত ডেকোরাম আছে না নাই? ইউনুসের কাছে যেতে হলে আপনাকে চেক করবে, কি কারণে যাবেন, কেন যাবেন, কখন যাবেন, কি সময়। আর আল্লাহর ঘর আপনি ঢুকবেন আর বসবেন, কে দিয়েছে এই অথরিটি? যদি বসতে চাও কয় রাকাত? 2 রাকাত। জুমার খুতবা শোনা ওয়াজিব। মুআজ বিন জাবাল বসলেন, বসে গেলেন। রাসূল বলেন, কম সাল্লা রাকাতাইন, উঠো 2 রাকাত পড়ো আগে, তারপরে বসো। মসজিদে বসতে হলে কয় রাকাত? 2 রাকাত। তাহলে প্রথম মসজিদ যারা বানাবে তারা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর। 2 নাম্বার নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করতে রাজি আছেন তো? কায়েম মানে একা পড়া না, কায়েম মানে আপনি ইমাম রাখবেন, মুয়াজ্জিন রাখবেন, মসজিদ কমিটি রাখবেন, তারপরে মসজিদ হবে, তারপরে কায়েম হবে। ঠিক তবে ঠিক। কায়েমের ভিতরে 5টা জিনিস। কয়টা? 5টা। প্রথম লাগবে মসজিদ। প্রথম কি? আপনারা বানাচ্ছেন, আল্লাহ কবুল করুক। 2 নম্বর কি লাগবে? কি লাগবে? ইমাম হুজুর লাগবে। 3 নাম্বার মুয়াজ্জিনের দরকার নাই। 4 নাম্বার কমিটি। 5 নাম্বার মুসল্লি। 5 নাম্বার কি? মুসল্লি। এই 5টা জিনিস মসজিদ সাজাবেন। ইকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত দিবেন। আর যাকাতু কান্তারাতুল ইসলাম, যাকাত ইসলামের সেতু। যাদেরকে টাকা দিলে ইসলামের